অনুমোদন দেয়া। অনুমোদন দেওয়া, হ্যাঁ। সাইদ ভাই বলেন অ্যানাউন্স অর্থ কি? ঘোষণা দেয়া। ঘোষণা দেওয়া। আচ্ছা, সোহাগ ভাই বলেন অ্যাডমায়ার অর্থ কি? প্রশংসা করা। প্রশংসা করা। আচ্ছা, যাক, ভেরি গুড। আপনারা তার মানে পড়াশোনা করছেন আর কি, মানে যদি কেউ দেখে দেখে না বললে থাকেন আর কি, আই হোপ কেউ এটা করেন নাই। আহ, আচ্ছা, ভেরি গুড। ওকে, যাক, থ্যাংক ইউ, আপনারা পড়াশোনা করছেন। আচ্ছা, এরপরে আজকে আমরা লাস্ট ক্লাসটা আমরা একটু রিভিউ দিই। হ্যাঁ, লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি আমরা গত ক্লাস আমরা কি কি শিখেছিলাম এই জিনিসটা আমরা একটু রিভিউ দিই। গত ক্লাসে আমরা একটা জিনিস খুব ভালো করে শেখার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আইএলটিএস যদি আমরা শিখতে চাই, আইএলটিএস যদি আমরা শিখতে চাই তাহলে ভাই আমাদের লাগবে হচ্ছে সেন্টেন্স, তাই তো? সেন্টেন্স শেখা লাগবে। আচ্ছা, আমরা যদি সেন্টেন্স যদি ভালো করে শিখতে চাই তাহলে আমাদের দুইটা এলিমেন্ট লাগবে সেন্টেন্সের, এক হচ্ছে ভার্ব আর এক হচ্ছে সাবজেক্ট। 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 হ্যাঁ, পপি আপু আমাদেরকে বলেন তো সাবজেক্ট কি? যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। চাকরি তো খুব কঠিন, খুব কঠিন হয়ে গেল। আচ্ছা, এত কঠিন যেমন করে, এত যেমন এত কঠিন না, কুকস। এত কঠিন না পার, একটু সহজেই চিন্তা করতে হবে। বাক্যে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আপনাকে অত, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অত কঠিন বা ফ্যান্সি করে আমরা শেখার দরকার নেই ভাই, আমরা সহজ সরল আচ্ছা। মানুষ, আমরা সহজে শিখি, ঠিক আছে? বাক্যে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এগুলার অনেক ধরনের ব্যাখ্যা, অনেক কিছু আছে ভাই, আমরা সহজে শেখার জন্য যেভাবে শিখলে আমাদের জন্য শেখা সহজ হয় আমরা সেভাবে শিখতেছি, ঠিক আছে? আমাদের এখন এগুলাতে পিএইচডি করতে হবে না। আচ্ছা, ওকে, তাহলে তার মানে হচ্ছে, তাহলে আসলাম ভাই বলেন তো সাবজেক্ট কাকে বলতেছে তাহলে? বাক্যে যার মাধ্যমে কাজ করা হয়, মানে যাকে দিয়ে কাজ করা হয়। যাকে দিয়ে কাজ করা হয় বা যে কাজ করে সেই হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভেরি গুড, আপনারা তাহলে এইটুকু পারছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন ভার্বের কয়টা রূপ হয়। ধরেন যে একটা তিনটা। ভার্ব, ভার্বের ভেরি গুড তিনটা রূপ হয় একটা। আচ্ছা, পপি আপু তিনটা উদাহরণ দেন তো ভার্বের তিনটা রূপের। যেমন ভি ওয়ান দিয়ে একটা হলো শি আস্ক। আস্ক, আস্কের ভি টু কি হবে? ভি হ্যাঁ আস্কড। আস্কড, তাই তো? আচ্ছা, ভিত্তি ভি থ্রি। মানে শি হ্যাড হাস্কড বা শি হ্যাজ এইরকম আপনি হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, শি হ্যাড আস্কড, তাই তো? আচ্ছা, হুম। আচ্ছা, আস্ক। তো এইখানে, আচ্ছা, আর এইখানে আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না? হ্যাঁ এটা প্রেজেন্ট হচ্ছে ভি ওয়ান। প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, ফার্স্ট পাঁচ। আর এটা হচ্ছে পাঁচ পাস্ট, পার্টিসিপেল। পার্টিসিপল। পাস্ট টিপি। পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল না, এটা কি পাস্ট পার্টিসিপল? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আচ্ছা, পার্টিসিপল আচ্ছা, মানে ভি পাস্ট, থ্রি। পাস্ট পার্টিসিপল, রাইট, ভি থ্রি। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে এটা দেখেছিলাম যে এই ভার্বের আগে যদি আমি একটা সাবজেক্ট বসায় দিই যে কোনো কিছু, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাবে। এটার আগে যদি একটা সাবজেক্ট বসাই দিই এটা একটা সেন্টেন্স হয়ে যাবে। এই ভি থ্রির আগে হ্যাভ হ্যাজ মিলে যদি আমরা একটা সাবজেক্ট বসাই দিই তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাবে, তাই তো? রাইট, এতটুকু আমরা বুঝেছেন। আচ্ছা, আমাকে এটা বলেন, এবার আপনাদের একটা কুইজ নেই, দেখি। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধরেন একটা ভি থ্রি আমি নিলাম, আস্ট, এই ভি থ্রিটা আমি নিলাম, আস্ট ভি থ্রি। এখন এইটার সামনে কি সরাসরি সাবজেক্ট বসানো যাবে নাকি অন্য কিছু আগে বসায় নিতে হবে? অন্য কিছু বসানো লাগবে। হ্যাঁ, কি কি বসানো লাগবে? হ্যাভ, হ্যাভ হ্যাভ, হ্যাজ হ্যাজ হ্যাড। অথবা হ্যাড। হ্যাঁ অথবা হ্যাড। এই ভি থ্রির আগে সবসময় এই তিনটা জিনিস বসায় নিতে হয়, বসায় নিলেই হচ্ছে আপনার, তার আগে সাবজেক্ট বসায় দিলেই আপনার একটা সেন্টেন্স হয়ে যাবে। সেন্টেন্স। তার মানে সেন্টেন্স মোটামুটি আমরা সহজ নিয়মে একটুখানি আলোচনা করলাম, ঠিক আছে? এবার আসেন, এবার আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে, আজকে আমরা শিখব হচ্ছে টেন্স। আজকে আমরা টেন্সের প্রথম ক্লাস বলতে পারেন, টেন্সের আজকে আমরা প্রথম ক্লাস টা করবো আর কি। ওকে, আচ্ছা, আপনারা সবাই খাতা মেনটেন করতেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, খাতা মেনটেন করছি। করছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, শারমিন, হ্যাপি আপু কেমন আছেন? জি ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আপনারা কিন্তু খুবই ভালো স্টুডেন্ট আর কি, তো তো
পাশাপাশি হচ্ছে আপনারা একটা খাতা মেনটেন করেন, একটা এই জাস্ট এই ক্লাসের জন্য একটা খাতা মেনটেন করেন, কারণ প্রত্যেক ক্লাসে আমরা নতুন নতুন রুলস করব, তো সেগুলো একটু খাতায় নোট করে রাখলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তাহলে ওইটা আর হারায় যাবে না, একটু রিভিশন দিলেই দেখবেন যে এটা মনে পড়ে যাবে। আচ্ছা, ধরেন আমরা প্রথমে টেন্স নিয়ে একটু আলোচনা করি। টেন্স, আচ্ছা টেন্স কি, এটা খায় না মাথা দেয়, এগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করে কোনো লাভ নেই। আমরা হচ্ছে যে টেন্সের প্রকারভেদে যাব, তার আগে একটা জিনিস হচ্ছে চিন্তা করে দেখি, যে ধরেন এইখানে শারমিন আপু, শারমিন আপু যেহেতু আসছে মাত্র, তাহলে শারমিন আপুকে পিক করি। ঠিক আছে, এই যে শারমিন আপু। আচ্ছা, এই শারমিন আপু মাত্র জয়েন করছে বা ক্লাস করতেছে, এটা কি তার প্রেজেন্ট কন্ডিশন না, যে সে এখন এই মুহূর্তে ক্লাস করতেছে বা এই মুহূর্তে সে আমাদের কথা শুনতেছে, এটা কি তার প্রেজেন্ট অবস্থান না? বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন হচ্ছে, বা আপনারা প্রত্যেকে বিবেচনা করেন। ঠিক আছে, কারণ প্রত্যেকে নিজেকে বিবেচনা করেন যে আপনি এই মুহূর্তে যে ক্লাস করতেছেন, এটা কি আপনার বর্তমান অবস্থান কি না? বর্তমান প্রেজেন্ট বর্তমান অবস্থান, এটা নিয়ে কোনো ডাউট বা কোনো কনফিউশন? কোনো না। কনফিউশন নেই, বর্তমানকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আচ্ছা, এইবার দেখেন, এই যে আপনারা ক্লাস যে করতেছেন, এর আগে ধরেন এখানে 9:41 বাজে, অর্থাৎ আপনার এই যে 9:41 বাজার আগের জীবনের যে অংশটা আছে, সেটা কি? সেটা আপনার পাস্ট অতীত হয়ে সেটা গেছে। আপনার অতীত, সেটা আপনার অতীত হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন ধরেন 11টা পর্যন্ত ক্লাস করবেন, 11টার পরে আপনার বাকি যে জীবন, বা ধরেন হ্যাঁ 9:42 বাজে, এই 42 বা সার্টেন একটা টাইম ধরলাম, এর পরবর্তীতে আপনার যে বাকি জীবন পড়ে আছে, ঠিক আছে, 40 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, যে যত বছর বাঁচতে পারেন, তো এই যে আপনার জীবনটা রয়ে গেছে, এই জীবনটা কি? ফিউচার। ফিউচার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখেন, এই হচ্ছে আপনি একজন ব্যক্তি, এই হচ্ছে আপনার বর্তমান অবস্থান, আপনি আমার কথা শুনতেছেন, আপনি কথা বলতেছেন, ক্লাস করতেছেন, আইএলসের বেসিক ক্লাস করতেছেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার বর্তমান অবস্থান। এর আগের যে অবস্থান ছিল আপনার জীবন, আপনার জন্ম হওয়া থেকে শুরু করে বা তারও আগে তারও পরে, সব কিছু আপনার অতীত হয়ে গেছে, এবং আপনার সামনে কি অপেক্ষা করতেছে? একটা সুন্দর একটা ফিউচার অপেক্ষা করতেছে। এই ফিউচারে হয়তো কারো থাকবে আইএলস 7, কারো থাকবে আইএলস 7.5, কারো 8, কারো 9, তাই না? আমরা এই স্বপ্ন নিয়ে তো ক্লাস করতেছি, ঠিক না? জি ভাইয়া। তো এইগুলো হচ্ছে কি আমাদের ফিউচার, কারো 6.5ও থাকতে পারে। হ্যাঁ, এটাও ভালো রেজাল্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের যার রিকোয়ারমেন্টস যেটা, সেই অনুযায়ী যে আমরা আইএলস এক্সাম দিব, পরীক্ষা দিব। হ্যাঁ, তারপরে কেউ হয়তো, অনেকেই আমরা মোটামুটি সবাই বাইরের দেশে পড়াশোনা করতে যাব অথবা কাজ করতে যাব, এগুলো সবই কি আমাদের ভবিষ্যৎ। তো এই হচ্ছে, এটাই আসলে টেন্স। টেন্স মানে হচ্ছে যে এইটা দেখেন, টেন্স মানে হচ্ছে বর্তমান, টেন্স মানে অতীত, টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ। এটাই হচ্ছে যে টেন্সের 3টা প্রকার। ক্লিয়ার? বুঝা গেল? সবাই আমরা বুঝতে পারলাম? ভুলা আর কি, মানে সহজ হবে না কঠিন হয়ে যাবে? খুব সহজে মনে হয় না এখন আর ভুলা যাবে, তাই না? আচ্ছা, এইবার দেখেন, আচ্ছা তাহলে আমি একটু সবার কাছ থেকে একটু শুনি, তাহলে টেন্সের কয়টা প্রকার পাইলাম? পপি আপু বলেন তো। তিনটা। হ্যাঁ, কি কি? একজন করে আমি সবার কাছ থেকে শুনবো। পপি আপু 3টা আগে বলেন, কি কি? হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাঁ, আবু সাইদ ভাই বলেন। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। মাসুম ভাই? তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে সোহাগ ভাই? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। আচ্ছা, আসলাম ভাই? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। শারমিন আপু? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার মানে হচ্ছে, এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি আপনার নিজেকে কল্পনা করেন, দেখবেন যে আপনার একটা অতীত আছে, বর্তমান অবস্থান, ভবিষ্যৎ অবস্থান। ঠিক আছে, এইভাবে করে আমরা টেন্সের প্রকারভেদটা মনে রাখবো, বা মনে না রাখলেও কোনো ইয়া নাই,
শোনেন, ভাষা অ্যাকচুয়ালি একটা প্রায়োগিক জিনিস, এটা আপনার অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু ভাষা তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা একটু মজা করে একটু দেখব যে আপনি যে বর্তমানে আছেন, জাস্ট আজকে আমরা বর্তমানটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো আর কি, মজা মজা করব, ফান করব, ঠিক আছে? আপনি যে বর্তমানে যে আছেন, এই বর্তমানে কিন্তু আপনি চারটা অবস্থার মধ্যে থাকতে পারেন। অর্থাৎ চিন্তা করেন, এবার কাকে পিক করা যায়? এবার ধরেন যে সাইদ ভাইকে পিক করলাম, ঠিক আছে? সাইদ ভাইকে পিক করলাম, ধরেন যে সাইদ ভাই কিন্তু বর্তমানে চারটা অবস্থার মধ্যে দিয়ে সাইদ ভাইয়ের বর্তমান অবস্থা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? দেখেন কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন সাইদ ভাইকে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি আইএলটিএস ক্লাস করেন? সাইদ ভাই কি উত্তর দেবে? হ্যাঁ করি। হ্যাঁ করি, ঠিক আছে? এখন এইটা আপনি ধরেন যে আজকে 9:45 এই সময় আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন করি। কালকে সকালেও যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি আইএলটিএস ক্লাস করেন, তখন আপনি কি বলবেন? হ্যাঁ করেছিলাম। না করেছিলাম না, আপনি তো করতেছেন, তাই না? আপনি তো শুধু আজকে না, ও। আপনি তো করবেন না, মানে কোর্স করতেছেন না আপনি, হ্যাঁ হ্যাঁ। তাই না? তো তার মানে কি, তার মানে কেউ যদি Running. হ্যাঁ রানিং, রানিং। আচ্ছা, আরো সহজে প্রশ্ন করি, আরো সহজে প্রশ্ন করি। এই প্রশ্নটা ধরেন যে পপি আপুকে প্রশ্ন করে, পপি আপু আপনি কি ভাত খান? হ্যাঁ হ্যাঁ খাই। হ্যাঁ আমরা খাই, কিন্তু আপনি কি এই মুহূর্তে খাচ্ছেন? না না। এই মুহূর্তে কিন্তু আমরা কেউ খাচ্ছি না। কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কি ভাত খাও, আমি বলছি হ্যাঁ ভাত খাই, তার মানে কি এমন একটা কাজ যে কাজটা জেনারেলি ঘটে থাকে। যেমন এখানে এই যে আমাদের মাসুম ভাই আছে, মাসুম ভাইকে যদি জিজ্ঞেস করি যে মাসুম ভাই আপনি কি গান শোনেন? জি শুনি। শুনি, কিন্তু এখন কি শুনতেছেন? না। এখন শুনতেছেন না, কিন্তু এইটা আপনি সাধারণতই শুনেন, তাই না? জি জি। সাধারণত শুনেন, ঠিক আছে? এ ধরেন আছে এইখানে ধরলাম যে কেউ স্মোকিং করেন না, জাস্ট কথার কথা বললাম যে এখানে আমাদের ক্লাসে ধরেন একজন আছে, ধরেন যে মিস্টার এক্স, ঠিক আছে? তাকে যদি জিজ্ঞাসা যদি করা হয় ভাই তুমি কি স্মোকিং করো, ও বলবে যে হ্যাঁ আমি স্মোকিং করি। এটার মানে এটা না যে ও ক্লাসে বসে স্মোকিং করতেছে, ঠিক আছে? ও হয়তো স্মোকিং করে, সাধারণভাবেই স্মোকিং করে। তো তাহলে এইটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। না ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট না, এটা এই অভ্যাস জাস্ট অভ্যাসগত। হ্যাঁ আপনি শুধু না না অভ্যাস না, এই অভ্যাস এত এত কঠিন করে না, একটু সহজে জাস্ট আমি যেভাবে উদাহরণগুলো দিচ্ছি আপনি এইভাবে উদাহরণগুলা সবাই একটা একটা করে এরকম উদাহরণ দেন যে যে জিনিসটা আপনি এখন করতেছেন না বাট আপনি জেনারেলি করেন, ঠিক আছে? সবাই একটু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে না ভাইয়া এটা? কি হবে আমরা এগুলাতে পরে যাই, ঠিক আছে? আমাদের অত গ্রামার শেখার দরকার না, আমাদের শিখতে হবে সেন্টেন্স, হ্যাঁ? আমরা একটু সহজে মজা করে শিখি। আচ্ছা, সবাই মাসুম ভাই একটু এরকম চিন্তা করেন যে যে কাজটা আপনি এখন করতেছেন না কিন্তু আপনি সাধারণভাবে করেন। জি। বলেন কি হতে পারে? আমি আমি গান শুনি, গান বাট এখন শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর আর কি হতে পারে? আমি আমি ক্রাম খেলি, এখন খেলি না। ক্রাম খেলেন, খেলছি না। রাইট, হ্যাঁ রাইট। আচ্ছা ভেরি গুড, তারপরে সাইদ ভাই আমি বলেন। আমি বাইক চালাই, বাট এখন চালাচ্ছি না। ভেরি গুড ভেরি গুড, এই তো সুন্দর। হ্যাঁ সাইদ ভাই বলেন কিছু। আমি বাজারে যাই। বাজারে যাই, গ্রেট। বাজারে যাই, গ্রেট। হ্যাঁ পপি আপু বলেন। হ্যাঁ আমি প্রার্থনা করি কিন্তু এখন প্রার্থনা করতেছি না। হ্যাঁ রাইট। আচ্ছা ভেরি গুড, শারমিন আপু বলেন। তুমি ফেসবুক চালাই কিন্তু এখন ফেসবুক চালাচ্ছি না। চালায়, অনেকে ক্লাসের মধ্যে কিন্তু ফেসবুক চালায়। আচ্ছা ভেরি গুড, আপনাকে থ্যাংক ইউ যে আপনি ক্লাসের মধ্যে চালাচ্ছেন না, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আসলাম ভাই বলেন। আমি খেলাধুলা করি কিন্তু এখন খেলাধুলা করছি না। এ ভেরি গুড। আচ্ছা আচ্ছা সোহাগ ভাই। জি আমি সাইকেল চালাই, তো বাট এখন সাইকেল চালাচ্ছি। এখন সাইকেল চালাচ্ছে, তার মানে হচ্ছে যে যে কাজটা আপনি সাধারণত করেন, নট নেসেসারি যে আপনি এই কাজটা ওই মুহূর্তে করতেছেন, কিন্তু এটা আপনি সাধারণত করেন, ঠিক আছে? ওরকম কাজকে কি বলা হয়? ওরকম ওরকম যে আপনার সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল। মনে থাকবে, প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে? এটাকে কি বলা হয় মনে আছে? প্রেজেন্ট মানে কি বর্তমান, তাই না? আর সিম্পল মানে কি? সিম্পল মানে সিম্পল। আচ্ছা তাহলে এই যে আচ্ছা পপি আপু আপনার একটু নয়েজ হচ্ছে, আপনি যে কথা বলার সময় আনমিউট করেন, আবার ইয়ের সময় মিউট করে ফেলেন, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, মিউট মিউট করতে পারেন? এই যে দেখেন, এই যে সাউন্ডের যে একটা হ্যাঁ জায়গা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করলে মিউট হয়ে যাবে, আবার ক্লিক করে কথা বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, এই তো পেরেছেন, ভেরি গুড। আচ্ছা, ওকে। তো আচ্ছা, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম? এই যে এখানে ছিলাম। আচ্ছা, ভাইয়া জি জি আপু, বলেন বলেন। তিন আসছে না কেন? এই যে এখন আসছে, আসছে না? না না, আমি কেটে বের হবো। হ্যাঁ, কেটে বের হয়ে আবার আবার জয়েন করেন। যাদের আচ্ছা স্ক্রিনে প্রবলেম হচ্ছে একটু কেটে বের হয়ে আবার আবার জয়েন করেন, চলে আসবে। ওকে। আচ্ছা দেখেন, তাহলে এইটাকে কি বলা হয়? তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলটা তাহলে বোঝা গেছে যে কোন কন্ডিশনকে প্রেজেন্ট সিম্পল বলা হয়। হ্যালো, আমরা বুঝতে জি পারলাম? ভাই, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, দেখেন প্রেজেন্ট সিম্পল কিভাবে গঠন করতে হয় এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে গেছি। শারমিন আপু মনে আছে কিভাবে প্রেজেন্ট সিম্পল গঠন হয়? জি। আচ্ছা, দেখি শারমিন আপুকে জিজ্ঞেস করি। শারমিন আপু পারেন, বলতে পারবেন কিভাবে প্রেজেন্ট সিম্পলটা গঠন করেছিলাম আমরা গতকাল? জি ভাইয়া, আই উই সামনে এগুলা করে হ্যাঁ, add ভার্বের করে আগে জাস্ট সাবজেক্ট বসাই দিলে লিখে। সাবজেক্ট বসাই দিলে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি একটা ভার্ব বলেন তো দেখি। আই রিড এ বুক। আই রিড এ বুক। আচ্ছা, এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কেউ যদি বলে যে আই রিড আ বুক, তার মানে কি সে বই পড়ে? তার মানে কি এখন পড়তেছে নাকি সে সাধারণতই পড়ে? সাধারণত করে। সাধারণত পড়ে, সাধারণত হয়। সাধারণত পড়ে। শারমিন আপু ক্লিয়ার হইলেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে আপনারা, আচ্ছা আমি আপনাদের একজন একজন করে একটু জিজ্ঞেস করি। আমি, আমার সমস্যা হলো যে আমি একজন একজন করে ধরে জিজ্ঞাসা করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, না হয় ক্লাসের কিছু অংশ শুধু উত্তর দেয়, কিছু অংশ একেবারেই কথা বলে না, হারায় যায়, ঠিক আছে, চুপ থাকে। আচ্ছা, ধরেন আমি এই যে আমাদের মাসুম ভাই বলছে যে আমি বাইক চালাই, ঠিক আছে, আমি বাইক চালাই, ঠিক আছে, আমি বাইক চালাই। এটার ইংরেজি বলেন তো মাসুম ভাই, পারবেন? ইয়েস, পাবো। হুম, বলেন। আই রাইড আ বাইক। আই রাইড আ বাইক। ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, খুব ভালো হয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে সোহাগ ভাই কি জন্য এক্সাম্পল বলছিলেন? বলছিলাম আমি সাঁতার কাটি। আমি সাঁতার কাটি। আচ্ছা, তাহলে সাঁতার কাটা ইংলিশ কি? সুইমিং। সুইম, ঠিক আছে। আচ্ছা, আর আমি ইংলিশ হচ্ছে আই আই আই, সুইম। আই সুইম। তাহলে এটা হয়ে গেল কি প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কত সিম্পল, তাই না? খুব কঠিন? জি। খুবই সহজ, না, সিম্পল। খুবই সহজ। আচ্ছা, হ্যাঁ, আসলাম ভাই, আপনার কি উদাহরণ ছিল? আমি খেলাধুলা করি। খেলাধুলা করি। খেলাধুলা করা ইংরেজি কি? প্লে। প্লে। আচ্ছা, প্লে। আর আমি ইংরেজি কি? আই। আই। তাহলে এই হয়ে গেল আই প্লে, প্রেজেন্ট সিম্পল। আই প্লে মানে কি আপনি এখন খেলাধুলা করতেছেন নাকি আপনি সাধারণতই খেলাধুলা করেন? সাধারণত খেলাধুলা করি। সাধারণত খেলাধুলা করি, তাই না? এই যে আপনারা, আচ্ছা আপনারা মাশাআল্লাহ খুব ভালো পারতেছেন। আচ্ছা, শারমিন আপু আপনি কি উদাহরণ দিয়েছিলেন? আই রিড এ বুক। আই রিড আ বুক। ও আচ্ছা, হ্যাঁ, আপনি তো প্রথমে বলছেন আই রিড আ বুক। আচ্ছা, গুড। হ্যাঁ, সাইদ ভাই একটা উদাহরণ দেন। আমি বলছিলাম আমি বাজারে যাই। বাজারে যাই। যাওয়া ইংরেজি কি? গো। গো। আর বাজার ইংরেজি কি? মার্কেট। মার্কেট। আচ্ছা, এই যে গো একটা ভার্ব, ভার্বের আগে কাকে বসাইতে হবে? সাবজেক্ট আই। সাবজেক্ট আই। আই গো টু মার্কেট, তাই না? একটা টু হবে, মার্কেটের দিকে। আমরা সাধারণত মার্কেটে তো যাই না, মার্কেটের দিকে যাই, ঠিক আছে। এই দিকে বুঝাইতে টু চলে আসে। তো মোট কথা হচ্ছে যে এই যে দেখেন ভার্বের আগে যে সাবজেক্ট বসাই দিলেন আমাদের হয়ে গেল কি ভাই? প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, হ্যাঁ, এবার পপি আপু বলেন। পপি আপু কি উদাহরণ দিছিলেন যেন, খুব সুন্দর একটা কি উদাহরণ ছিল ওটা? আমি প্রার্থনা। প্রার্থনা করি। প্রার্থনা করি, রাইট, প্রার্থনা করি, মনে পড়ছে। হ্যাঁ, প্রার্থনা করা ইংরেজি কি? আই প্রেয়ার। প্রেয়ার না, প্রে। প্রে প্রে। অর্থ, প্রে অর্থ প্রার্থনা করা, আর প্রেয়ার অর্থ প্রার্থনা, ঠিক আছে। প্রেয়ার অর্থ প্রার্থনা, আর প্রে অর্থ
প্রার্থনা করি, ঠিক আছে। তাহলে সামনে কি বসাইতে হবে? সাবজেক্ট আই। সাবজেক্ট আই। আচ্ছা, আপনারা প্রত্যেকের যে যে উদাহরণগুলো বলছেন সবাই সবার উদাহরণগুলো একটু খাতায় লিখে ফেলেন তো সবাই, কারণ এই একটা উদাহরণ দিয়ে আমরা সব শিখে ফেলবো, ঠিক আছে। সবাই সবার উদাহরণগুলো একটু খাতায় লিখে ফেলেন। আপনি 6 জন, তো 6 জনের 6টা উদাহরণ খাতায় লেখেন। জাস্ট আমি আপনাদের যে উদাহরণগুলো লিখছি ওইটা একটু খাতায় লিখে ফেলেন, 1 মিনিট সময়, হ্যাঁ, খাতায় লিখেন। তারপরে আমরা পরের টেন্সে যাব, দেখবেন যে আমরা কত দ্রুত আমরা টেন্স শিখে ফেলবো বিদ্যুতের গতিতে ইনশাল্লাহ। আপনার এমনি তো ভালো স্টুডেন্ট সবাই, হ্যাঁ, খাতায় একটু লেখেন, বাংলাটা সহ, হ্যাঁ, বাংলা ইংলিশ দুইটা সহ লিখবেন। লিখছি ভাইয়া। জি ভাই লিখছি। লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ লেখা হয়েছে। লেখা হয়েছে। শারমিন আপু লিখেছেন? সাইদ ভাই? জি ভাই হ্যাঁ লিখছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আমি আমার উদাহরণ নেই। আমি ইট নিয়ে থাকি, ঠিক আছে। আমি ধরেন বললাম যে আমি খাই, ঠিক আছে। আমি ধরেন যে আপনাদের 6 জনের 6টা উদাহরণ, আমি একটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে খাওয়া, ঠিক আছে। বললাম যে আমি বললাম যে আমি খাই, ঠিক আছে। আমি খাই। আমি খাই ইংরেজি কি? খাই ইংরেজি I কি? eat. আই। আই। ইট। এটার আগে যদি আই দিয়ে দিই তাহলেই বসে গেল, আই ইট। এখন ধরেন যে আপনারা আমাকে কি খাওয়াইতে চান? Ice cream. আপনি আইসক্রিম। পছন্দ করেন। আইসক্রিম। আচ্ছা, যে যার পছন্দের খাবার আমাকে খাওয়াতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ডেইরি মিল্ক। ঢের। আচ্ছা, আচ্ছা, ভাই তরমুজ খান গরমে। তরমুজ খার, ওয়াটারমেলন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা অনেকে অনেক কিছু অফার করছেন, ওকে, ধন্যবাদ। তো ধরেন যে এই যে ভার্বের পরে জাস্ট ভার্বের যে অ্যাকশনটা সেটা বসায় দিলে, বা আদার্স যে ওয়ার্ডগুলো সেটা বসায় দিলে হয়ে যায়। মোট কথা হচ্ছে আপনাদের সাধারণত বাঙালিদের ইংরেজির 80% ভুল হয় শুধু এতটুকুর মধ্যে, আর বাকি 20% ভুল হয় বাকিটুকুর মধ্যে। এটা বিশ্বাস করেন আর না করেন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি তো ইংলিশ পড়াই মোটামুটি, হ্যাঁ মোটামুটি না, প্রায় 10 বছর উপরে হয়ে গেছে, ঠিক আছে। সো তো বাংলাদেশের স্টুডেন্টদের মোটামুটি ভুল যায় এইটুকুর মধ্যে। সো এইটুকুকে যদি ভালো করে শিখতে পারে তাহলে তার বাদবাকি জীবন বিন্দাস, হ্যাঁ, হয়ে যাবে। মানে কথাগুলো খুব কেমন অবাস্তব অবাস্তব মনে হইতেছে, বাট দিস ইজ ট্রু। আচ্ছা, এবার আসি যে দেখেন আমাদের এখন এমন কিছু জিনিস আছে যেটা আমরা এই মুহূর্তে করতেছি, খেয়াল করে দেখেন। আমরা আমরা কি বলছি? আমরা বলছি যে একটা মানুষের 3টা অবস্থা থাকে, ঠিক আছে। একটা মানুষ এর 3টা অবস্থা, এক হচ্ছে অতীত, এক হচ্ছে বর্তমান, এক হচ্ছে ভবিষ্যৎ। এই বর্তমানের মধ্যে একটা মানুষ 4টা অবস্থানে থাকতে পারে। একটা তো আমরা দেখাইলাম যেটা সিম্পল, তাই না? মনে আছে না যে সে সিম্পল জি। করে কিন্তু ওই সময় করতেছে না। 2 নম্বরটা হচ্ছে এই ব্যক্তি ওই সময় এই কাজটা করতেছে। যেমন আমি বলি, এখানে আমি আমার উদাহরণটাই দিই, ঠিক আছে। ধরেন যে ঈসা আমার নাম। আচ্ছা, আমি এই মুহূর্তে কি করতেছি? আমি এই মুহূর্তে ক্লাস করাচ্ছি, তাই না? টিচিং। আমি এই মুহূর্তে টিচিং শিখাচ্ছি, তাই তো? এটা আমি এই মুহূর্তে করতেছি না? এই এই বর্তমানের এই সময়টাতে আমি এটা করতেছি না? জি। হ্যাঁ, এই সিচুয়েশনটা বুঝে গেছে। বর্তমানের পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে, সিচুয়েশনের পার্থক্য বুঝতে হবে। এই সিচুয়েশনের পার্থক্য না বুঝলে টেন্স নিয়ে হচ্ছে যে খালি একুল উকুল দৌড়াদৌড়ি করতে হবে, হ্যাঁ। সিচুয়েশন আগে এক্সাম্পলগুলো ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করেন, তাহলে দেখবেন টেন্স ইজি। আচ্ছা, তাহলে এই যে আমার কথা চিন্তা করেন যে আমি ঠিক এই মুহূর্তে কি করতেছি। ঠিক এই মুহূর্তে হচ্ছে যে আমি হচ্ছে পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে
তাহলে হচ্ছে মাসুম ভাই বলেন তো আপনি এই মুহূর্তে ঠিক কি করতেছেন? I না, I বাংলায় বলেন। writing হ্যাঁ ভাইয়া, বাংলায় বাংলায়। বলেন, ইংলিশে পরে যাব, একটু আচ্ছা, পরে আমি যাব। আমি এখন লিখছি। লিখছেন, ঠিক আছে, এই তো ভেরি হ্যাঁ। গুড। জাস্ট সিচুয়েশনটা দেখেন যে মাসুম ভাই এই মুহূর্তে লিখতেছে, ঠিক আছে, রাইট নাও হি ইজ রাইট, মানে সে লেখালেখি করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সোহাগ ভাই বলেন তো আপনি ঠিক এই মুহূর্তে কি করতেছেন? I am learning. লার্নিং, হ্যাঁ শিখতেছেন, তাই না? ঠিক এই মুহূর্তে শিখতেছেন। ওকে, ভেরি গুড। আসলাম ভাই বলছেন? হ্যাঁ, আমি আসলাম বসে রয়েছি। বসে রয়েছে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই মুহূর্তে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে সবাই সবার উদাহরণগুলো একটু একটু খাতায় লেখা রাখেন তো, ঠিক আছে। এই যে একজনে বলছেন রাইটিং, মানে বাংলা বা ইংলিশটা একটু লেখা রাখেন, ঠিক আছে, যেটাই হোক খাতায় নোট করে রাখেন। আচ্ছা, শারমিন আপু আপনি ঠিক এই মুহূর্তে কি করতেছেন? ক্লাস করছি। ক্লাস করছেন, ঠিক আছে। করা করা ইংরেজি হচ্ছে ডু, ঠিক আছে, ডুইং। আচ্ছা, সাইদ ভাই আপনি এই মুহূর্তে ঠিক কি করতেছেন? আমি এই মুহূর্তে শুনতেছি, লিসেনিং। শুনতেছি, লিসনিং। আচ্ছা, পপিয়াপুট আপনি ঠিক এই মুহূর্তে কি করতেছেন? আমি আপনার ক্লাস করতেছি। ক্লাস করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা যখন কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করতেছি, এটা প্রেজেন্টের মধ্যে যখন বুঝাইতে যাব, তখন আমাদের করতে হবে কি জানেন? প্রথমে আমরা ভার্বটা দিয়ে খেলা শুরু করি। ধরেন যে ভার্ব, ভার্ব হচ্ছে ওই যে একজন একটা কথা বললেন যে ধরেন যে ভাইটা ধরি, মাসুম ভাইটা ধরি, সে হচ্ছে যে এই মুহূর্তে লিখতেছে। দেখেন, লিখা ইংরেজি কি? রাইট, তাই তো? লিখা ইংরেজি জি। রাইট। যখন আমরা কন্টিনিউয়াসে যাব তখন আমাদের এই যে রাইটটা তখন আর রাইট হয়ে থাকবে না, তখন হয়ে যাবে কি? রাইটিং, রাইটিং, তাই না? তখন ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি। আইএনজি। আপনি কন্টিনিউয়াস কোন একটা কাজ করতেছেন, এইটা এক্সপ্রেস করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে আপনাকে বসাইতে হবে সাবজেক্ট, ঠিক আছে। আমরা এটাতে কি করতাম, আগে হচ্ছে যে ভার্ব বসাইতাম আর মজা করে সাবজেক্ট বসাই দিতাম, তাই না? প্রেজেন্ট সিম্পল, দ্যাটস ওয়াই এটা সিম্পল। কিন্তু কন্টিনিউয়াস যে কাজটা আপনি এই মুহূর্তে করতেছেন ওইটা বুঝাইতে গেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপরে এরপরে এই যে ধরুন যে এটা সাবজেক্ট, সাবজেক্ট আমরা বসালাম, কিন্তু সাবজেক্টের সাথে কি ইউজ করতে হয়? প্রেজেন্টে ইউজ করতে এম ইজ আর, তাই না? এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা ইউজ করতে হয় সাবজেক্টের সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করে দেখেন যে কন্টিনিউয়াস করতে গেলে আগে আমাদের কি করতে হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে। এই ভার্বের আগে আমাদের তিনটা জিনিস যুক্ত করতে হবে, হয় এম, না হয় ইজ, না হয় আর। মনে থাকবে? জি। আচ্ছা, আচ্ছা, আপনাদের কারো কাছে কি কঠিন লাগলো? না ভাইয়া। জি না। আচ্ছা, শারমিন আপুর কাছে মনে একটু কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে। না ভাইয়া। আচ্ছা, সাইদ ভাই বুঝা যাচ্ছে? ওকে, তাহলে দেখেন, আমরা কি করতেছি? কন্টিনিউয়াস করতে গেলে আমরা আর আগে হচ্ছে রাইট হচ্ছে লেখার ইংরেজি রাইট, আগে একটা সাবজেক্ট বসায় দিলে সিম্পলি হয়ে যেত। এখন আর এটা হলে হবে না, এখন আমাদের আরেকটু পরিশ্রম করতে হবে। কি করতে হবে? রাইটের জায়গায় লিখতে হবে রাইটিং, অর্থাৎ আমরা যে ভার্বটা করব সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই ভার্বের আগে এম ইজ আর তিনটার যে কোনো একটা বসাইতে হবে, ঠিক আছে। এখন এই তিনটার কোনটা বসাবো এটা আমাদের সাবজেক্ট অনুযায়ী চিন্তা করতে হবে, সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। এখন আসেন এইগুলার আমরা সাবজেক্ট অনুযায়ী শিখি। আচ্ছা, আই, এখানে আমরা লিখি এম ইজ আর। আচ্ছা, বলেন তো আই কার সাথে মিশবে? এম এর সাথে নাকি ইজ এর সাথে নাকি আর? এম এম। এম এর সাথে। আচ্ছা, সাইদ ভাই কি ক্লাসে জয়েন হয়েছেন নাকি? হ্যাঁ হয়েছিলাম, আমার একটা ফোন আসছিল ও এই আচ্ছা থেকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আই এর সাথে কে বসবে? এম। এম বসবে। আচ্ছা, আই, ভেরি গুড। তারপরে এবার বলেন, উপস, তারপরে এবার বলেন উই এর সাথে কে বসবে? আর 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 বসবে। কারো কি কনফিউশন হচ্ছে? না। না। জি। আচ্ছা, ভেরি গুড। উই এর সাথে আর বসবে।
তাহলে এবার ইউ এর সাথে কি বসবে? ইউ আর ইউ আর 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 বসবে। এই তো, বাহ, আপনারা সব পারতেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে হি এর সাথে কে বসবে? ইজ 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 বসবে, তাই তো, হির সাথে ইজ বসবে। আচ্ছা, শি এর সাথে কে বসবে? ইজ 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 বসবে। আচ্ছা, ভেরি গুড। এরপরে এরপরে হচ্ছে ধরেন দে এর সাথে কে বসবে? আর 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 বসবে। আচ্ছা, এরপরে ইটের সাথে কি বসবে? ইজ 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 বসবে। আচ্ছা, এরপরে ধরেন মোদির সাথে কে বসবে? মোদি, নরেন্দ্র মোদি। মোদি ইজ হবে। নরেন্দ্র মোদির সাথে ইজ হবে না আর হবে? ভালো করে বলেন। is is ইজ সে কিন্তু ইন্ডিয়ার মানে প্রাইম মিনিস্টার, বুঝে বলেন। হোক ভাই ইজি হবে ইজি হবে। ইজ আচ্ছা, রাইট, ভেরি গুড। আচ্ছা, তাহলে ডক্টর ইউনুসের সাথে কে বসবে? ইজ is ইজ ইজ বসবে। আচ্ছা, এরপরে আর কারে কারে আজকে ক্লাসে আনতে চান? ক্লাসে তো অনেকেরই নিয়ে আসলেন। হাইলাইটস ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পকে নিয়ে আসি আমরা। হ্যাঁ, ট্রাম্প তো হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, তার সাথে কি বসবে? is ইজ ইজ বসবে। আচ্ছা, রহিম করিমরে কেন বাদ দিব? রহিম করিম করিম, ঠিক আছে। আচ্ছা, এদের সাথে কে বসবে? ইজ is ইজ ইজ বসবে। আচ্ছা, ভেরি গুড। এখন এইবার জাস্ট একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, জাস্ট এখানে হচ্ছে যে একটু মজা। আমি যদি বলি রহিম অ্যান্ড করিম, আর রহিম অ্যান্ড করিম, তাহলে কি বসবে? আর আর টু আর ব্রাদার। আর বসবে। কেন আর বসবে? রহিম আর কারণ করিম, রহিম করিম হচ্ছে থার্ড পারসন না, শুধু এটার জন্য না, আরেকটা কাহিনী সাবজেক্ট আছে। ওইটা ইজের সাথেও থার্ড পারসন বসে। এই এইখানে থার্ড পারসনের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা ভাইয়া দুজন ব্যক্তির নাউন, জন্য কি হুম, এগুলো নাউন তাই মনে হয়। না 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 না। ভাইয়া হ্যাঁ ভাইয়া দুজন ব্যক্তি আলাদা আলাদা ওই জন্য কি আর বসবে? হ্যাঁ, দুইজন ব্যক্তি আলাদা আলাদা, সেই জন্য। আচ্ছা, আপনারা একটা জিনিস হচ্ছে যে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? এটা হচ্ছে যে বাইবেল, হ্যাঁ, ইংরেজির বাইবেল, সেটা লিখে হচ্ছে, রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, লিখে রাখেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল নাউনের সাথে বসে ইজ, ঠিক আছে। সিঙ্গেল মানে কি ব্যাচেলার, তাই না, অবিবাহিত। আচ্ছা, তো এই সিঙ্গেলের সাথে বসে হচ্ছে ইজ, মনে থাকবে। জি ভাইয়া। সিঙ্গেলের সাথে বসে হচ্ছে ইজ। ধরেন ধরেন আমাদের সবার প্রিয় নেত্রী হাসিনা, ঠিক আছে, শেখ হাসিনা। শেখ হাসিনাকে আমরা সিঙ্গেল বসায় দিলাম। ধরেন এখানে সে সিঙ্গেল আছে, তখন কি হবে? হাসিনা ইজ। হাসিনা ইজ। কিন্তু ধরেন যে তার একজনের সাথে মিশাই দিলাম, হাসিনা অ্যান্ড আচ্ছা কারে দিবেন? মোদি মোদি দিবেন। আচ্ছা, ঠিক আছে, হাসিনা অ্যান্ড মোদি, এখন তারা হচ্ছে কাপল হয়ে গেল, মানে সিঙ্গেল আর নাই তারা, ঠিক আছে, সিঙ্গেল আর নাই তারা, এখন দুইজন হয়ে গেল। সো একের অধিক হয়ে গেল, একের অধিক হয়ে গেলে তখন কি হবে? আর 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 হবে। মনে থাকবে যে যে কোনো একটা নাউন যখন সেটা সিঙ্গেল থাকবে তখন সেটা কি হবে? ইজ is হবে। যখনই সিঙ্গেলের থেকে উপরে উঠে যাবে, মানে সিঙ্গেল আর থাকতেছে না, তখনই কোথায় চলে যাবে? তখন আর আরে চলে যাবে, ঠিক আছে। ওই যে কঠিন কঠিন ওয়ার্ড, প্লুরাল, হ্যাঁ, এই এত কঠিন করে আমরা শিখছি, ঠিক আছে, সমস্যা নেই। এখন না হয় একটু বয়স বাড়ছে, একটু সহজ করে শিখি, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে যে যে কোনো একটা নাউন, যে কোনো নাম, যে কোনো প্রোনাউন, সেটা যদি সিঙ্গেল যদি হয়, ঠিক আছে, সিঙ্গেল যদি হয় তাহলে কোথায় চলে যাবে? ইজে। আর যদি কোনোভাবে যদি প্লুরাল যদি হয়, মানে একের অধিক যদি হয়ে যায়, সিঙ্গেল আর যদি না থাকে, তখন কি হয়ে যাবে? আর হয়ে যাবে। এই উদাহরণটাই হচ্ছে মনে রাখবেন। হাসিনা যখন সিঙ্গেল তখন ইজ, হাসিনা যখন মোদির সাথে মিলে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? আর 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 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তার মানে মোটামুটি আপনারা এখন ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এবার আপনাদের প্রত্যেকের যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো হচ্ছে যে এবার আমরা
নেই আর কি। ধরেন আগে আমি আমার উদাহরণটা বলি, যেমন আমি বলতেছিলাম যে আমি ক্লাস করাচ্ছি, তাই না? আমি এই মুহূর্তে ক্লাস করাচ্ছি, মনে আছে তো? আমি আসলে আমি এই মুহূর্তে ক্লাস করাচ্ছি, আমি আর কিছু করার সুযোগ না আমার এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে আমি একটু লিখি, আমি আমি এই মুহূর্তে কি করতেছে ভাই? ক্লাস ক্লাস করাচ্ছি, অথবা ধরেন যে এই মুহূর্তে আমি শিখাচ্ছি। ঠিক আছে, শিখানো শেখাচ্ছি। তাহলে এই যে শিখানো ইংলিশ কি? টিচ, তাই না? এখন এটা যেহেতু কন্টিনিউয়াস, আমাকে আইএনজি করতে হবে। আর করতেছে কি, আমি আই এর সাথে কি বসে? এম বসে, তাই না? আই এম টিচিং। কখন করতেছি? রাইট নাও, এই মুহূর্তে। আমি ধরেন যে রাইট নাও দিয়ে দিলাম, আমার খুশি। ঠিক আছে, রাইট নাও। তাহলে আই এম টিচিং রাইট নাও, আমি এই মুহূর্তে শেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে যে বাকি সবাই যার যারটা বলেন আর কি। পপি আপু বলেন, আপনি এই মুহূর্তে কি করতেছেন? আমি আপনার ক্লাস করতেছি। হ্যাঁ, তাহলে ক্লাস করা ইংরেজি কি? ক্লাস করা ইংরেজি কি? ডুইং। করা ইংরেজি হচ্ছে ডু, তাই না? করা ইংরেজি হচ্ছে ডু, তাহলে ডুর সাথে কি বসাইতে হবে? আইএনজি। ডুইং, কি ডুইং করতেছেন? ক্লাস, ক্লাস ডুইং করতেছেন। তাহলে কে করতেছে? পপি আপু, মানে হচ্ছে আই। আয়ের সাথে কি বসবে? ইজ বসবে না আর বসবে? আই এম। এম বসবে, তাই না? আচ্ছা, এম। তাহলে এটা কি হলো? আই এম ডুইং ক্লাস, আমি ক্লাস করতেছি। আচ্ছা, সাইদ ভাই বলেন। আচ্ছা, ক্লাস করতেছি রাইট নাও, এই মুহূর্তে। এই রাইট নাওটা দিয়ে একটু শিখবেন। জাস্ট এটা যে দিতে এমন কোনো কথা নেই, জাস্ট মজার জন্য। হ্যাঁ, আমরা এই মুহূর্তে কি করতেছি? আই এম ডুইং ক্লাস রাইট নাও, এই মুহূর্তে আমি ক্লাস করতেছি। হ্যাঁ, সাইদ ভাই বলেন। করতেছি। আমি এই মুহূর্তে শুনতেছি। আই এম লিসেনিং রাইট নাও। আই এম লিসনিং রাইট নাও। ওয়াও, ওয়ান্ডারফুল। হ্যাঁ, শারমিন আপু বলেন। এই মুহূর্তে লিখছি। হুম, I I write in now time. হ্যাঁ। আচ্ছা, রাইট লিখা ইংরেজি কি? শারমিন আপু বলেন তো, লিখা ইংরেজি কি? Writing. লিখা ইংরেজি হচ্ছে রাইট, তাই না? আর কন্টিনিউয়াসে নিয়ে আসতে হলে এটাকে কি করতে হবে? রাইটিং বলতে হবে, তাই না? হ্যালো, রাইটিং। কে রাইটিং করতেছে? আমি আমি। আচ্ছা, আই এর সাথে কি বসে? এম বসে, ইজ বসে না আর বসে? am হ্যাঁ, am এম বসে। আই এম রাইটিং, বুঝে গেল? কখন করতেছেন? এখন এখন। now. এখন ইংলিশ কি? নাও, তাই না? এই যে আই এম রাইটিং নাও, কত সুন্দর করে আপনারা পেরে যাচ্ছেন, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। সো আমি সবাই খুব রিকোয়েস্ট করি, প্লিজ ভাই প্র্যাকটিস করিয়েন, নাই তো ভুলে যাবেন। আচ্ছা, এরপর আসলাম ভাই। হুম, আমি শিখতেছি। শিখতেছি, শিখা আই ইংলিশ কি? আই আই এম লার্নিং রাইট নাও। ওয়াও, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ভালো। হ্যাঁ, সোহাগ ভাই। হ্যাঁ, আমি গিয়েছিলাম সুইম। আই এম সুইমিং রাইট নাও। রাইট নাও। আচ্ছা, সুইমিং তো করতেছেন, ওটা ইমাজিন করতেছেন, আসলে আপনি এই মুহূর্তে কি করতেছেন? আসল কথা বলেন। হুম, আই ওয়াচিং। আই ওয়াচিং। আই না, আই ওয়াচ অর্থ দেখা, হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক। ওয়াচিং। জি, আই ওয়াচিং হবে নাকি মাঝখানে কিছু একটা বসবে? আই এম ওয়াচিং। আই এম ওয়াচিং। এই যে আপনাদের একটু আগে বলছিলাম না যে বাঙালিদের হচ্ছে বা আমাদের হচ্ছে যে ভুল যায় হচ্ছে যে এইটুকুর মধ্যে, সাবজেক্ট আর ভার্বের মধ্যে, দেখছেন? এইটুকু যার ঠিক তার হচ্ছে 80% ঠিক। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মাসুম ভাই বলেন একটা। I am scrolling mobile screen now. হাই হাই, ফেসবুক চালে, ফেসবুকে ঢুকে গেছেন? No. Just আমি স্ক্রলিং করতেছি আপনার এটা আপনার আচ্ছা, ইয়েটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, নো প্রবলেম, জাস্ট ফান পার্ট। ওকে, সো আই অ্যাম স্ক্রলিং রাইট নাও, এই মুহূর্তে আমি স্ক্রলিং করতেছি। তাহলে এই রাইট নাও এই মুহূর্তে আর কি কি করতেছেন দেখে তো, আর কার 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 মাথায় কি কি আসতেছে? আরও আমরা আমরা চিন্তা করতেছি এই মুহূর্তে, এটার ইংরেজি কি হবে বলেন তো? থিংকিং। না, পুরো সেন্টেন্স বলেন। আমি এই মুহূর্তে ও, চিন্তা করতেছি। আই এম আই এম থিংকিং রাইট থিংকিং নাও। এট দিস মোমেন্ট।
ও সুন্দর। এই মুহূর্তে আমি বাতাস খাচ্ছি। বাতাস খাচ্ছি ইংরেজি কি হবে? হ্যাঁ, ভাইয়া এটা কি ইটিং হবে? দেন ইটিং দেন। কিন্তু শিখতেছেন, সমস্যা নেই। হুম, শারমিন আপু বলেন, শারমিন আপু বলেন। শারমিন আপু চুপচাপ থাকে। না ভাই, আমি ক্লাস করতেছি, শুনতেছি। হ্যাঁ বলেন যে এই মুহূর্তে হচ্ছে বাতাস খাচ্ছি, ইংরেজি বলেন। খাচ্ছি ধরেন ইটিং। রাত্রে কি এই ফিল হ্যাঁ দিয়ে হবে? ফিল দেন, হ্যাঁ ফিল দেন, ফিল দেন। আই এম ফিল বাতাস, হ্যাঁ এয়ার। এয়ার, হ্যাঁ ফিল হবে না হ্যাঁ, ফিলিং হবে? আইএনজি হচ্ছে ফিলিং হ্যাঁ আবার এয়ার আবার রাইট নাও। হ্যাঁ আরেকবার বলেন। আই এম ফিলিং এয়ার রাইট নাও। হ্যাঁ আরেকবার বলেন। আই এম ফিলিং এয়ার রাইট নাও। রাইট না, হ্যাঁ সুন্দর। আচ্ছা তারপরে হচ্ছে দেখি সাইদ ভাই আরেকটা বলেন, সেটা হচ্ছে যে এবার আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দিই। হ্যাঁ, এটা হচ্ছে যে বলেন হ্যাঁ। আমি ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইট নাও। হ্যাঁ আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি, ভেরি গুড। আরেকজন হচ্ছে, আচ্ছা পপি আপু বলেন যে আচ্ছা গতকাল তো আপনারা কিছু ওয়ার্ড শিখছেন তাই না, ওই ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করি, সমস্যা কি? এই তো ওয়ার্ডগুলো কোথায়? এখানে ওয়ার্ড আছে। আচ্ছা এইখানে এইখানে ওয়ার্ড আছে। ধরেন যে আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করছি, এটা কি বলবেন? হ্যাঁ মাসুম ভাই আই বলেন। এম আস্কিং রাইট নাও। আচ্ছা রাইট, ভেরি গুড। সোহাগ ভাই বলেন যে আমি এই মুহূর্তে যোগ করতেছি। আমি এই মুহূর্তে যোগ করছি। হুম, অ্যাডেড রাইট নাও। কি? আই অ্যাম অ্যাডেড রাইট নাও। অ্যাডিং রাইট নাও, তাই না? অ্যাডিং। আচ্ছা হ্যাঁ পপি আপু বলেন আমি এই মুহূর্তে উত্তর দিচ্ছি। I am answering right now. রাইট নাও। আচ্ছা সাইদ ভাই বলেন এই মুহূর্তে আমি পৌঁছাচ্ছি। এই মুহূর্তে আমি পৌঁছাচ্ছি কন্টিনিউয়াসলি। আই এম অ্যারাইভিং রাইট নাও। অ্যারাইভিং রাইট নাও, হ্যাঁ। শারমিন আপু বলেন এই মুহূর্তে আমি রাজি হচ্ছি। শারমিন আপু। জি ভাই, আবার বলেন। হ্যাঁ এই যে এই মুহূর্তে আমি সম্মত হচ্ছি বা রাজি হচ্ছি, এই যে এটা দিয়ে বলেন। আই এম এগ্রি এট দিস মোমেন্ট বা নাও টাইম। এগ্রিং, এগ্রিং, ঠিক আছে। এগ্রি। এগ্রিং আইনজি যুক্ত করতে হবে, হ্যাঁ। আচ্ছা ওকে। হ্যাঁ, তারপরে আপনি আরেকটা বলেন আমি এই মুহূর্তে হাসছি। হ্যাঁ হাসছি। আচ্ছা বলেন হ্যাঁ এই মুহূর্তে আমি হাসতেছি, বলেন। আই এম স্মাইলিং এট দিস মোমেন্ট বা এট রাইট, দিস টাইম। ওকে ভেরি গুড। আচ্ছা তারপরে পপি আপু বলেন এই মুহূর্তে আমি গ্রহণ করতেছি, বলেন। I am expecting right now. হ্যাঁ অ্যাকসেপ্টিং রাইট নাও, ভেরি গুড। আচ্ছা সাইদ ভাই বলেন এই মুহূর্তে আমি প্রশংসা করতেছি। আই এম অ্যাডমায়ারিং এট দিস মোমেন্ট। ওকে ভেরি গুড। আচ্ছা আপনারা তো খুব ভালো পারতেছেন। আচ্ছা এরপরে আসলাম ভাই বলেন যে এই মুহূর্তে আমি ঘোষণা করতেছি। I am announcing right now. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তারপরে হচ্ছে সোহাগ ভাই বলেন এই মুহূর্তে আমি ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে অ্যাপোলো জাইং রাইট নাও। অ্যাপোলোজাইজিং রাইট নাও। অ্যাপোলোজাইজিং রাইট নাও। ওকে। আচ্ছা মাসুম ভাই বলেন এই মুহূর্তে আমি অনুমোদন করছি। I am approving right now. রাইট নাও, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন কন্টিনিউয়াসলি কি আর কোনো কষ্ট হচ্ছে? বুঝে গেছে কন্টিনিউয়াসটা ভালো করে? জি মানে ভাই এটা তো অবশ্যই। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাই তো? হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস তো প্রেজেন্টই হয়। না না কন্টিনিউয়াস চার রকমই হয়, কিন্তু আজকে আমি আচ্ছা, আপনাদেরকে বলতেছিলাম যে প্রেজেন্টের চারটা অবস্থা বুঝাইতেছিলাম, তাই না? প্রেজেন্ট জি অতীত জি হয়, বর্তমানে হয়, ভবিষ্যতে হয়। ঠিক আছে, আমরা ওগুলো শিখবো, ধীরে ধীরে শিখবো। আজকে আমরা দুইটা জিনিস শিখছি। এক হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই না? সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পল আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে প্রেজেন্ট। আচ্ছা আমি আবার, আপনারা সবাই জানেন, তারপর আমি আবার হচ্ছে করে দিই। দেখেন আমরা একটু আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শিখবো, মজা করে শিখবো, ভোলা যাবে না। একদিনে ধরেন যে আমি আপনাকে টেন্স হচ্ছে যে শিখিয়ে দিতে পারবো, কিন্তু এতে তো মনে থাকবে না, তাই না? সো আজকে আস্তে আস্তে শিখবো, প্র্যাকটিসের সাথে সাথে শিখবো। আমাদের মেইন কাজ কি? আমাদের হচ্ছে মঞ্জিল কোথায়, গোল কি? আমাদের গোল হচ্ছে আইএলটিএস এর জন্য নিজেদেরকে তৈরি করা, তাই তো?
তো সেই মঞ্জিলে পৌঁছানোর জন্য আমরা আস্তে আস্তে করে যাই। তো এখন দেখেন, তো আমরা যখন প্রেজেন্ট সিম্পল করি তখন আমরা কি করি, যে কোনো একটা ভার্বরে পিক করে নিয়ে আসি। ধরেন যে ইট একটা ভার্ব, পিক করে নিয়ে এসে সামনে বসালেই হয়ে যায় সিম্পল। কিন্তু যখন কন্টিনিউয়াস আসি, ঠিক আছে, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের এই ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হয়, তাই না? ইটিং আইএনজি যুক্ত করতে হয়, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। যেমন আই দিলে এম বসাতে হবে, আই এম ইটিং। কখন? রাইট নাও। জাস্ট আচ্ছা, রাইট নাওটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই দুইটা ভালো করে বোঝা গেছে। সো আচ্ছা, আরেকটা টেন্সের আরেকটা সমস্যা হলো যে টেন্সের ক্লাস খুব বেশি বড় করা যায় না, ঠিক আছে? বড় করা যায় না মানে কোন সেন্সে বলছে, মানে খুব বেশি বেশি শেখানো যায় না। আপনাকে একদিনে হয়তো 2টা প্রকার শেখানো যাবে, বেশি শেখাইলে সব এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ, মাথার ভিতরে সব প্যাচগোছ লেগে যাবে। আচ্ছা, ওকে, আমি আপনাদের জন্য আজকে আবার নতুন কিছু ভোকাবুলারি নিয়ে এসেছি। এই ভোকাবুলারিগুলো আজকে আমরা একটু শিখি। আচ্ছা, অ্যাচিভ। ভাইয়া আচ্ছা, আমি একটু বড় করলে ভালো হয় না? বড় করব? না ঠিক আছে। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ভাই আমারটা হ্যাঁ, একটু বড় করিয়ে ফেলি, একটু বড়। আচ্ছা, বাংলাটা ঢেকে দিই। আচ্ছা, অ্যাচিভ। অ্যাচিভ অর্থ কি? অর্জন অর্জন করা। করা। অর্জন করা। অ্যাচিভের এই পাস্ট কি? অ্যাচিভ। অ্যাচিভ, গুড। আচ্ছা, অ্যাক্ট। অ্যাক্টের অর্থ কি? অ্যাক্ট অর্থ কি? অভিনয়। অভিনয়। অভিনয় করা, তাই না? অ্যাক্ট অর্থ অভিনয় করা। অ্যাক্ট, এটার পাস্ট হচ্ছে অ্যাক্টেড। অ্যাক্টেড, ঠিক আছে? অ্যাক্টেড। আচ্ছা, ওকে। তারপরে 3 নাম্বার হচ্ছে কি? অ্যাডজাস্ট। ভাইয়া একটু 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 প্রশ্ন ছিল, সরি। এই অ্যাক্ট কি ওই যে অ্যাক্ট যে আইন একই, স্পেলিং কি একই? কোনটা কোনটা বুঝি না, আবার বলেন। যে মানে অ্যাক্ট যেটা আইন। ও হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টর। না না, অ্যাক্ট এক দিয়ে হচ্ছে আইনও বোঝায়, ওইটার স্পেলিংও সেম। সেম। সেম না? সেম, রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি একটু কনফিউশনে ছিলাম। না, সেম, রাইট, সেম। ওকে ওকে হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা। অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট ইংলিশ কি? সয়ে নেওয়া বা সরিয়ে সহ্য নেওয়া, মানিয়ে করা। নেয়া। মানিয়ে নেওয়া, মানিয়ে রাইট। নেওয়া। আমরা বলি না যে ভাই এটা হচ্ছে যে আপুরা যারা বিবাহ, জাস্ট জাস্ট পার্ট অফ ফান করে বলি, সেটা হচ্ছে যে শ্বশুর বাড়িতে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না বা এরকম সমস্যা হয়, তো তখন হচ্ছে আত্মীয় স্বজন কি বলে, আরে বোন একটু অ্যাডজাস্ট করে নে, তাই না? তো এই অ্যাডজাস্ট মানে কি? একটু মানিয়ে নেওয়া, মানিয়ে নেয়া। ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটু মনে রাখার জন্য এই উদাহরণটা আমরা ইউজ করলাম, কেউ আবার মাইন্ড করেন না আপুরা। বাবা, এটা এমনি মাথায় আসছিল তখনই, এটা মাথায় আসে। মিলে গেছে চিন্তাটা। আচ্ছা, ভেরি গুড। পপি আপুর মনে হয় হেডফোনটা খুললে ভালো হতো। পপি আপুর, হ্যাঁ, একটু নয়েজ হচ্ছে পপি আপুর। আচ্ছা, সমস্যা নেই। পপি আপু, আপনি হেডফোন ইউজ করেন? হেডফোন, একটা ভালো একটা হেডফোন ইউজ করবেন, তাহলে সমস্যা হবে না। ভাই আমি হেডফোন নাই, ঠিক আছে। জি জি, এখন কথাই শোনা যাচ্ছে না, একটু নাড়াচাড়া করেন তো মোবাইলটা, দেখি তো, একটু নাড়াচাড়া করে দেখুন। হ্যাঁ, একটু। শোনা যাচ্ছে? না, এখনো ঠিক হচ্ছে না। ফ্যান সাথে যদি ফ্যান থাকে তাহলে ফ্যান একটু অফ করে নেন, মানে ফ্যানের জন্য অনেক সময় নয়েজ হয়। অথবা হেডফোন যদি একটু লুজ থাকে তাহলেও নয়েজ হয়, হেডফোন অনেক সময় লুজ থাকলে কিন্তু নয়েজ হয়, ঠিক আছে? পপি আপু, হেডফোন অনেক সময় লুজ থাকলেও নয়েজ হয়, ঠিক আছে? না, ঠিক হচ্ছে না। মিট করে রাখলে হয়তো এটারে কথা বলার সময় ই করলে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যখন কথা বলবেন তখন জাস্ট আনমিউট করেন, বাকি সময় মিউট মিউট থাকুক। একটু নয়েজ হচ্ছে, মানে আমি যখন রেকর্ডেড ক্লাসটা দিব তখন দেখবেন যে একটু নয়েজ হচ্ছে আর কি। আচ্ছা, ওকে। অ্যাডমিট। অ্যাডমিট অর্থ কি? ভর্তি ভর্তি। করা। ভর্তি করা বা ভর্তি হওয়া, তাই তো? ভর্তি করা বা ভর্তি হওয়া। আচ্ছা, অ্যাডভাইস। অ্যাডভাইস অর্থ কি? উপদেশ দেয়া। উপদেশ অপরাধ। দেয়া। উপদেশ দেওয়া। আমরা কিন্তু বিশ্বে অ্যাডভাইস দেওয়াতে কিন্তু আমরা খুবই শীর্ষে আছি, তাই না? আমরা যারে পাই তারে ধরে হচ্ছে যে আমরা অ্যাডভাইস দিই, ঠিক না? আচ্ছা, তো অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থ, আচ্ছা, একটা মজার জিনিস বলি, দেখেন, দাঁড়ান, একটু ভালো করে লিখতে হবে, সরি, একটু সময় নেই।
এ ডি ভি আই সি ই, এই অ্যাডভাইস অর্থ কি? জাস্ট এখানে সি লিখছি, এখানে কিন্তু এস। উপদেশ। পপি আপু আপনার না শোনাই যাচ্ছে না, মনে হয় মাইক্রোফোনটা আবার একটু লুজ হয়ে গেছে বা আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আবার গতকালকার মতো ইয়ে করেন যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এই অ্যাডভাইস, এই যে সিই যদি থাকে তাহলে এটা হচ্ছে উপদেশ। এটা হচ্ছে পরামর্শ, সি। হ্যাঁ, পরামর্শ বা উপদেশ। আর অ্যাডভাইস অর্থ পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া, দিয়েছিল। মানে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব মানে কাজ করে, অ্যাডভাইস উপদেশ দেওয়া। আর অ্যাডভাইস সি থাকলে এটা হচ্ছে উপদেশ। ঠিক আছে, অনলি উপদেশ, নাউন। ওকে, আচ্ছা, কারো কাছে আবার কঠিন লেগে গেল নাকি এটা? ভাই একটু কঠিন লাগলো এটা। কঠিন লাগছে? আচ্ছা, দাঁড়ান। অ্যাডভাইস, এই যে দেখেন, এই যে দেখেন, এইখানে দেখায় অ্যাডভাইস ইজ আ ভার্ব, তাই না? আপনাকে বলি, উপদেশ দেওয়া আর উপদেশ দুইটা কি সেম জিনিস? না। 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 তার মানে আচ্ছা তাহলে ভাই আমি আমি একটা একটা উদাহরণ যদি বলি যে হি অ্যাডভাইজ মি, তাহলে এটা কি এসি যেটা এটা হবে? হ্যাঁ, সে আমাকে পরামর্শ দেয়। হ্যাঁ, হি অ্যাডভাইজ মি। আর হ্যাঁ, তাহলে অ্যাডভাইস হচ্ছে শুধু পরামর্শ। হ্যাঁ, আর কেউ যদি বলে যে আমি তোমাকে পরামর্শ দিলাম, আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, অ্যাডভাইস, ওকে। আমি তোমাকে একটি পরামর্শ দিলাম, তাহলে আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এই অ্যাডভাইস এটা হচ্ছে সি দিয়ে। ঠিক আছে, জি। আচ্ছা। কোনো বন্ধু যদি বলে যে আমি তো তোমাকে ভালো একটা পরামর্শ দিছি, এখন তুমি আমাকে ট্রিট দাও, তাহলে ওই যে পরামর্শটা দিছে, ওই পরামর্শটা হচ্ছে সিম্পল এস। যে, হ্যাঁ, হ্যাঁ পরামর্শ ভাইয়া অ্যাডভাইস সি যেটা এটা হচ্ছে নাউন না? এটা হচ্ছে নাউন, রাইট। আর ওকে। অ্যাস যেটা, এটা হচ্ছে, ধরেন আমরা একটা উদাহরণ দিই না, একটা উদাহরণ দিলে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে আমরা এখানে লিখি আই গিভ ইউ, সরি গিভ দরকার নেই, আই অ্যাডভাইস ইউ। ইউ অথবা অ্যান, দাঁড়ান, আই অ্যাডভাইস ইউ অ্যান ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস। ওকে ওকে, দারুন। হ্যাঁ, জি। তাহলে আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছি বা দিয়েছি, দিলাম। দিলাম। ঠিক আছে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ উপদেশ। ঠিক আছে, হাই অ্যাডভাইস ইউ, আমি উপদেশ দিচ্ছি, কি দিচ্ছি, কেমন উপদেশ? গুরুত্বপূর্ণ উপদেশ। তাহলে তাহলে ভাই এসি যেটা এটা হবে ভার্ব। হ্যাঁ, অ্যাসিজেট এটা হবে ভার্ব মানে কাজ, আর অ্যাডভাইস এটা হচ্ছে নাউন। নাউন। আচ্ছা সরি, আপনাদের ক্লাসটা কঠিন করে ফেললাম মনে হয়, বাট ইটস ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, এইগুলো তত গুরুত্ব দেওয়া লাগবে না, এগুলো নিয়ে আপনারা আইএলটিএস প্যারা খাবেন না। ঠিক আছে, জাস্ট আমি একটু কি জানে মনে হলো যে জিনিসটা একটু দেখাই, মজার জিনিস, তাই মজার মজার জন্য ইয়ে করছে। হ্যাঁ, কেউ আবার সিরিয়াসলি নিয়ে ঘাবড়ে যান না। ওকে, আচ্ছা, তারপরে দেখেন অ্যাফেক্ট। অ্যাফেক্ট অর্থ কি? আক্রান্ত। এটাও কিন্তু একটা মজার ভোকাবুলারি। পপি আপু আপনার সাউন্ডই আর শোনা যাচ্ছে না যে। একটা হচ্ছে প্রভাব, এটা তো একটা প্রভাব। এইটা কিন্তু খুব মজার একটা জিনিস, দাঁড়ান। অ্যাফেক্ট অর্থ প্রভাব, প্রভাব ফেলা। অ্যাফেক্ট অর্থ প্রভাব ফেলা। যদি আমি যদি বলি যে শামিন আপুকে, শামিন আপুর উদাহরণটাই যদি দেই, সে যদি দেয় যে আমার শাশুড়ি আমার জীবনে অনেক প্রভাব ফেলতেছে, ঠিক আছে, তাহলে এই যে প্রভাব ফেলতেছে, এই যে ফেলার যে কাজটা করতেছে, এটা হচ্ছে অ্যাফেক্ট, অ্যাফেক্ট করা। ঠিক আছে, অ্যাফেক্ট করা মানুষকে কি প্রভাব ফেলে। প্রভাব কিন্তু আবার দুই ধরনের, এক হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমার বল। কথা শোনা যায়? হ্যাঁ পপি আপু এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই, এখন এক্সাক্ট ঠিক আছে। হুম, আচ্ছা।
আচ্ছা, ভাইয়া ইনফ্লুয়েন্স এটা কি পরোক্ষ প্রভাব যেটা ইনফ্লুয়েন্সটা বেসিক্যালি মেন্টাল প্রভাব, আর এফেক্টটা, মেন্টাল? হ্যাঁ এফেক্টটা হচ্ছে কাইন্ড অফ ফিজিক্যাল প্রভাব। বুঝে গেছে? ওকে, মানে তাহলে ইনফ্লুয়েন্স হচ্ছে মেন্টাল প্রভাব যেটা। হ্যাঁ মেন্টাল প্রভাব, রাইট, আপনাকে মেন্টালি চেঞ্জ করে দিচ্ছে। আর এফেক্ট মানে হচ্ছে এমন একটা এফেক্ট সেটার ভিজিবল চেঞ্জ দেখা যাচ্ছে এরকম। ধরেন মানুষকে ডিজিজ, ডিজিজ মানুষকে অ্যাটাক করে, তো এটাকে বলা হয় ডিজিজ এফেক্ট। ডিজিজ এফেক্ট জি। আস, ঠিক আছে, ডিজিজেস এফেক্ট আস, ডিজিজ আমাদের শরীর এফেক্ট করে। আর ধরেন যে বড় বড় মনীষী স্কলার, তারা তো আমাদের শরীরে এফেক্ট করে না, তারা আমাদের কোথায় এফেক্ট করে? মাইন্ডে। এই জন্য বলা মাইন্ডে। হয় স্কলার ইনফ্লুয়েন্সেস আস, ঠিক আছে। স্কলাররা কী করে, যেহেতু আমাদের ব্রেনে এফেক্ট, ব্রেনে ইয়া করে, প্রভাব ফেলে, সেজন্য ওটাকে বলে ইনফ্লুয়েন্স। আর অন্য জিনিস যেগুলো হচ্ছে আমাদের শরীরে প্রভাব ফেলে, যেমন পলিউশন, পলিউশন আমাদের শরীরে প্রভাব ফেলে না, বলেন, আমাদের হেলথে জি। প্রভাব ফেলে না, তো এইটা কি হবে, ইনফ্লুয়েন্স হবে না এফেক্ট হবে? তাহলে যে মেন্টাল প্রভাব ফেলে তাকে তো আমরা ইনফ্লুয়েন্সার বলতে পারি, আর হচ্ছে হ্যাঁ, তাহলে শারীরিক যে প্রভাব ফেলবে তাকে কি বলবো? এফেক্টর বলবেন। এফেক্টর। ওকে, হ্যাঁ, এফেক্টর বলবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, ওয়েলকাম। না জাস্ট মজাই হচ্ছে আপনাদের, না, ভালোই। অনেকগুলো মানে ইস্যু এসে যায়, আসলে কিছু করার থাকে না, না মানে না না, প্রশ্নগুলো। ইটস ওকে, না 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 না, আমি তো, আমি ক্লাস করাতে কিন্তু খুবই এনজয় করি, ঠিক আছে, আমি ক্লাস করাতে খুবই আপনার এনজয় করি। ক্লাস করতে ভালো লাগতেছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা তাহলে এই ফাঁকে বলে দে, আপনারা হচ্ছে যে যারা যারা একটু কনফার্ম করে দিবেন আমাকে, যারা যারা আমার সাথে বেসিকটা একটু কন্টিনিউ করবেন, কারণ ফ্রি ক্লাসে হয় কি, যে আমি অ্যাকচুয়ালি জানি না আমার কতজন স্টুডেন্ট, 6 জন স্টুডেন্ট না 12 জন স্টুডেন্ট না 20 জন স্টুডেন্ট, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, ঠিক আছে। সো কনফার্ম করলে যে সাথে সাথে যে আপনাদের পেমেন্ট করতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আপনারা যে আমার সাথে যে কোর্সটা কন্টিনিউ করতে চান সেটা একটু আমাকে বলে দিলে এই জিনিসটা আমার জন্য অ্যাকচুয়ালি প্ল্যান করতে ভালো হবে, কারণ আপনাদের, আচ্ছা, আমাদের আমি আর একটু অ্যাড করি ভাইয়া, সরি টু সে, না মানে অবশ্যই, আহ, যে আপনার এই বেসিক টু আইএলটিএস প্রিপারেশন হচ্ছে 20,000, তাই তো? হ্যাঁ 20,000, রাইট। এইটা এইটা এটা কি আর একটু কোনো কিছু করা যায় কিনা? এটা মনে হয়, আমার মনে হয় আর এটা বলাটা ঠিক কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে পার্সোনাল আলাপ। ওকে, ফাইন্যান্স ওকে, নিয়ে যদি ওকে, কারো একান্তই যদি প্রবলেম থাকে, সেটা পার্সোনালি কেউ একবারে দুইবারে কারো ইয়ে থাকলে, সো ইটস আ পার্সোনাল থিং, হ্যাঁ। ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমার সাথে কয়েকজনের আলোচনা হচ্ছে, সো এটা আর কি। সো বুঝতেছেন তো, যেহেতু আমি চেষ্টা করতেছি আমার পুরোটা দেওয়ার, সো আমি অ্যাকচুয়ালি একটা প্ল্যান করি ওইটা ফিক্স করছি, যেন আমি খুব কম স্টুডেন্ট নিয়েই যেন মুভ অন করতে পারি। সো ব্যাপার যেটা হয় যে ফিটা কম হয়ে গেলে তখন আমাকে একটু স্টুডেন্ট সংখ্যা বাড়াইতে হবে, এই আর কি। তখন তখন হয়তো, এখন আমি সবাইকে ধরে 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 পিক করতেছি, তখন হয়তো এই সুযোগটা একটু লিমিটেড হয়ে যাবে, দ্যাটস ইট। আমার মানে ডিউরেশন কতদিন হবে? ডিউরেশন হচ্ছে 5 মান্থস। টোটাল ক্লাস কয়টা পাবো? টোটাল ক্লাস হচ্ছে পাবেন, লিস্টেড ক্লাস হচ্ছে 92টা ক্লাস পাবেন। টোটাল 92টা ক্লাস, দ্যাট মিন 5 অলমোস্ট, মান্থ না? হ্যাঁ অলমোস্ট 100 আর কি, রাইট, 5 মান্থস। আচ্ছা, ঠিক ওকে। আছে। আচ্ছা, এই বিষয়ে আর কারো কোনো খুব বেশি প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু কথা আসতেছে? আচ্ছা, না হলে ক্লাস শেষে, ঠিক আছে, ক্লাস শেষে আমরা আমার সাথে যোগাযোগ করেন, যার যা বিষয়ে আশা আছে আমার সাথে কথা বলেন, ঠিক আছে। বাট আপনারা হচ্ছে যে কাইন্ডলি কনফার্মটা করে ফেলেন, তাহলে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি টিম হয়ে মুভ করতে পারবো, তাই না? টিম হওয়াটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদের কিছু ইন্টারনালও কিছু প্র্যাকটিস দিব, গ্রুপ করে দিব, তো সেই আচ্ছা, জিনিসগুলো। আমাদের ভাই আরেকটা প্রশ্ন আছে, সেটা হ্যাঁ, হচ্ছে যে 5 মান্থ, আফটার 5 মান্থ যদি আমি মনে করি হুম যে আই এম নট ক্যাপেবল টু আইএলটিএস এক্সাম, তো ইউ ক্যান, তখন জি। হ্যাঁ, ইউ ক্যান কন্টিনিউ উইথ মি ইন আ নেক্সট ব্যাচ, ঠিক আছে। আপনার হচ্ছে নেক্সট ব্যাচে করতে পারবেন, ইউ ডোন্ট নিড টু গিভ মি এনি ফি, ঠিক আছে, এটা আপনার ফি দিতে ওকে, হবে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো ওকে, সো এফেক্ট, আচ্ছা এখন দেখেন ইফেক্ট, তাহলে অর্থ কি ইফেক্ট? ইফেক্ট ওটা তো প্রভাব। ইফেক্ট অর্থ প্রভাব। প্রভাব, আর এফেক্ট অর্থ প্রভাব ফেলা। আচ্ছা, এফেক্ট প্রভাব ফেলা, ইফেক্ট হচ্ছে প্রভাব, তাহলে ইফেক্ট হচ্ছে নাউন। ইফেক্ট হচ্ছে নাউন, ঠিক আছে, ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্ট হচ্ছে নাউন।
আর এফেক্ট হচ্ছে ভার্ব। ভার্ব। ঠিক আছে, শারমিন আপু কঠিন মনে হচ্ছে নাকি হঠাৎ করে? না শুনতেছে। আচ্ছা বুঝতেছেন? শুনলে হবে না, শুধু বুঝতেও তো হবে। বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ বুঝতেছি হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, সোহাগ ভাই বোঝা যাচ্ছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাফোর্ড। অ্যাফোর্ড অর্থ কি কেউ জানেন? এফোর্ট, সমর্থ। সম- ইয়ে করা মানে আচ্ছা ভাইয়া সমর্থ। সমর্থ তো। এখানে দিচ্ছে সামর্থ্য থাকা। আচ্ছা হইতে পারে সামর্থ্য থাকা, এরকমই আর কি, সামর্থ্য থাকা। যেমন হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য থাকা। যেমন আপনার হচ্ছে যে like, ধরেন যে আমার কোর্সে হচ্ছে যে আমি যে ফিটা আছে এই ফিটা হচ্ছে পে করার সামর্থ্য থাকা। আই অ্যাফোর্ড টু পে দ্য ফি। ঠিক আছে, অথবা আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যাফোর্ড টু পে দ্য ফি। ঠিক আছে, সো এইটা আর কি, অ্যাফোর্ড মানে সামর্থ্য হওয়া বা সামর্থ্য থাকা। আচ্ছা, অ্যালাউ। অ্যালাউ ইংরেজি কি, সরি বাংলা কি অ্যালাউ? গ্রহণ করা। অনুমতি। অনুমতি দেওয়া, অনুমতি না কিন্তু, অনুমতি দেওয়া। আর অনুমতি ইংলিশ হচ্ছে পারমিশন। ঠিক আছে, অনুমতি ইংরেজি হচ্ছে পারমিশন, আর অনুমতি দেওয়া ইংরেজি কি? অ্যালাউ। 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 ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে অ্যানয়। অ্যানয় অর্থ কি? এটা জানি না, এটা নতুন। আচ্ছা, অ্যানয় অর্থ বিরক্ত করা। ঠিক আছে, অ্যানয় অর্থ কি? বিরক্ত করা। বিরক্ত করা। আপনাদের দেখেন না যে আমাদের অনেকে অনেক সময় বিরক্ত করে। ঠিক আছে, সেই যে বিরক্ত করা ইংরেজি হচ্ছে অ্যানয়। এটা এটা আপনাদের আমি জানা। বিরক্তি করা না? হ্যাঁ, বিরক্ত করা, বিরক্ত করা ইংরেজি হচ্ছে, বিরক্তি করা। হ্যাঁ ইংরেজি হচ্ছে অ্যানয়। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে অ্যাটাচ। অ্যাটাচ, অ্যাটাচ, অ্যাটাচ ইংরেজি কি? অ্যাটাচ মানে মিল 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 থাকা বা মিল। আচ্ছা দেখি পূর্ণি আপু সংযুক্ত বলেন করা। অ্যাটাচ অর্থ কি? আপনারা ওই যে আকর্ষণ বা অ্যাটাচ অর্থ হচ্ছে, সেটে সেটে থাকা। হ্যাঁ সেটা থাকা বা কোনো একটার উপরে কোনো একটা লাগায় দেওয়া, সংযুক্ত করা। হুম। সংযুক্ত করা, অ্যাটাচ অর্থ হচ্ছে সংযুক্ত করা। অ্যাটাচ অর্থ হচ্ছে সংযুক্ত করা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে একটা জিনিস, আপনারা মনে হয় সবাই মোটামুটি আমার ক্লাস করতে চাচ্ছেন বা ইয়ে করতে যাচ্ছেন, বাট একটা ক্লাসটা ইয়ে করি।